দাসকৃতি মহামায়া দেবী ভাগবতী গো ওই আমি আমার দাসকৃতি আজ আমার স্বামীর জন্য সুন্দর করে গাজা ভাঙবে তার জন্য নাড়ু তৈরি করে রাখবো। জানি না আমার স্বামী হচ্ছে পাগলা ভোলা, কখন কোন পদ দিয়ে এসেই আমায় বলবে চণ্ডী তুমি আমার ভাঙ সিদ্ধি আমায় অতি সত্তরই দাও। তাই আজ আমার স্বামী আসার পূর্বে আমি সুন্দর করে তার জন্য গাজা ভাঙ বেটে রাখবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মামি 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 গো মা, মামি তো সাড়া করছে না গো, মামি সাড়া করছে না। আমার কথা তো সাড়া না দিলে তোমার যে কপাল ভেঙেছে মামি। ও মামি এ কি যেন বিশ্রাম করার সময় যেন নারদ মনির কণ্ঠস্বর মামা কর্ণ করে এসে পৌঁছালো। তবে কি সত্যি আজ আমার ভাগ্নে ঠাকুর আমার এই কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছে? না, তবে আর আমি বিলম্ব করব না, অতিলম্বে দেখি সত্যি কি আমার ভাগ্নে ঠাকুর এসে। নারায়ণ 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 নারায়ণ। ভাগ্নে নারদ দেখি 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 ভাগ্নে একটু দাঁড়াও একটু দাঁড়াও বলি আরে দিনই আসো ভাগ্নে বসো আসন পেতেই। আজ কেন দেখি ভাগ্নে চুরিরই অভিমতে আরে দিনই আসো ভাগ্নে হেসে কথা কও। নারায়ণ আজ কেন দেখি ভাগ্নে তুমি যেই দিকে সেই দিকে বেরাও। জানি মামি জানি। দুঃখ যদি থাকে ভাগ্নে বলো হে সত্তর তোমার দুঃখ ঘুচাইয়া মুখে ফুটাইব হাসি বলিলাম যে এখন। জানি মামি জানি, যার জন্য করলাম চুরি সে বলে নাকি চোর। তোমার জন্য চুরি করতে গিয়ে তুমি আমাকে চোর বলছো না? হ্যাঁ আমি তোমার চিত্তখানি দেখে হ্যাঁ শুধু তোমায় চোর বলে ঘোষণা করলাম। তুমি এখন কি করছিলে মামি? তোমার মামার জন্য আমি গাঁজা ভাঙ মারছিলাম। ভাঙছিলে, ওটাই করো মামি। কেন? আজকে সত্যি সত্যি তোমার যে কপালে ভেঙেছে মামি। থাক ভাগ্নে থাক, কোথায় আমার তো কপাল ভাঙেনি ভাগ্নে। সত্যি সত্যি কথা বললে তোমার পদতল থেকে ভূমি সরে যাবে। এ কি বলছো ভাগ্নে? হ্যাঁ তবে তুমি বলো আমি শুনি। মামি কি করো মামি পালঙ্কে বসিয়া, আর আমার মামা নৃত্য করে নটিনি নইয়া। মামি গো আমাকে পাঠিয়েছে আমার মামা প্রেমের বাজার, সেইখানে শঙ্খ সিঁদুর চুরি করে এনে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে নটিনিকে বিয়ে করবে। ভাগ্নে নারো বুঝেছি ভাগ্নে, আজ তুমি কোথাও ঝগড়ার আশ পাওনি বলে তুমি ছুটে এসেছো তোমার মামির মার। না না মামি না, আমি কোনো মিথ্যা কথা বলছি না মামি।
তুমি ওই কৈলাস ধাম গেলে শীঘ্রে করে দেখতে পাবি যে সত্যি আমার ভাগ্নে আমাকে সত্যি কথা বললো না মিথ্যা বললো। ভাগ্নে, হ্যাঁ মামি। তবে সত্যি তোমার মামা নতুন নিয়ে এসেছে? হ্যাঁ হ্যাঁ, যা রূপ তার পদতলে দেখলাম মামি, তোমার যে কপালেও না। ভাগ্নে হ্যাঁ, আমি হচ্ছে আদশক্তি মহামায়া দশভুজা দুর্গা দেবী, স্বর্গবর্ত পাতাল ত্রিভুবনে আমার চাইতে কেউ সুন্দরী নাই। আর তুমি বলছো নাকি আমার চাইতে পরম সুন্দরী নিয়ে এসেছে তোমার মামা কৈলাস ধামে? তবে আর বিলম্ব নয়, অতিলম্বে আমরা ছুটে যাব কৈলাস ধামে। মামি গো, ওই নটিনীর জন্য ভীষণ একটি সভা, এক এক করে 33 কোটি দেবতা এসে দেবতার আগে সাক্ষী রেখে নটিনীকে বিয়ে করবে মামি। তবে তুমি চলো আগে আগে, আমি আসি পশ্চাতে মামি, ওই নটিনীর জন্য ভীষণ একটি সভার আয়োজন। সভা? হ্যাঁ হ্যাঁ, সংক্ষেপে বলো ভাগ্নি। জানো মামি জানো, বলো। বোজের সভা। হ্যাঁ, বোজের সভা কৃষ্ণচন্দ্র, নদের সভা গোড়া, নিশির সভা শশী, যেমন শশীর সভা তারা, ঐরাবতের ইন্দ্র সভা, যোগীর সভা জটা, ব্রাহ্মণের পৈতা সভা, কপালের সভা ফোটা, মেঘের সভা সৌরভেনী, জাতির সভা কুল, বনের সভা বৃক্ষ, যেমন বৃক্ষের সভা ফুল, ময়ূরের ফুচ্ছ সভা, ভুনির সভা মণি, পুরুষের বিদ্যা সভা, দাড়ির সভা দাড়ি, রাস্তা সভা কর্তা, যেমন পানির সভা জর্দা, ঘরের সভা পর্দা, যেমন নটিনীর সভায় আমার মামা মর্দা। ভাগ্নে নারায়ণ, সমুদ্রের ঢেউ সভা, ঢাকের সভা তৈ, সমুদ্রের ঢেউ সভা, ঢাকের সভা তৈ, যেমন সভা দেখলে মানে দেবপুরি গেলে। ভাগ্নে নারদ, তবে চলো বিলম্ব নাই। আরে আমি বলি নারদ রে, নারায়ণ। চলো সবে